চিংড়ি মাছ দিয়ে গাঁটি কচু আলুর তরকারি করব। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে রান্না নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ, কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। চিংড়ি মাছ কটা আগে ভেজে তুলে নেব। তারপরে এই যে গাঁটি কচু কেটে রেখে দিয়েছি। গাঁটি কচু আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি হবে। তো চলো করতে, গাঁটি কচুর তরকারি কেমন করে করি তোমরা সবাই দেখতে থাকো বন্ধুরা। তো চিংড়ি মাছ নিয়ে এসেছিলো, নুন ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। নুন হলুদ দিয়ে ভালো করে চিংড়ি মাছ কটাকে ভেজে তুলে নেব, নিয়ে তারপরে তরকারিটা বসাবো। গাঁটি কচু খেতে কার কার ভালো লাগে বন্ধুরা কমেন্ট করে জানিও। চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিই। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখো চিংড়ি মাছটা ভাজা কমপ্লিট হয়ে গেছিলো, তুলে নিয়েছি। 5 ফোড়ন তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি। আর এবারে কেটে রাখা পেঁয়াজটা দেবো। পেঁয়াজটা দিয়ে দিলাম। একটু লাল লাল করে ভাজা হলে, লাল লাল কেন একটু ভাজা হলে আলু আর কচুটা দিয়ে দেবো, দিয়ে একসাথে ভালো করে কষিয়ে নেব। দেখো গাঁটি কচু অনেক রকমভাবে রান্না করে, কালকেই করেছিলাম আলু কাঁচা কচু দিয়ে মাছের ঝোল। আজকে করছি কাঁটি কচু চিংড়ি মাছ দিয়ে তরকারি। গাঁটি কচুটা খেতে আমার খুব আর কি প্রিয় খাবার একটা গাঁটি কচু। তোমাদের কার ভালো লাগে কমেন্ট করে জানিও বন্ধুরা। আর পুরো ভিডিওটা দেখতে থাকো কেমন করে রান্নাটা আমি করছি। তো আলু আর গাঁটি কচুটা দিয়ে দিয়েছি, একসাথে কষিয়ে নেবো। এখনও নুন দিইনি, একটু পরে দেবো নুন। গাঁটি কচুটা কিন্তু আমি কত মোটা মোটা করে কেটেছি, একটা তো গোটাই রেখেছি। মানে এত পরিমাণে কচুটা ভালো না, তাই কী বলবো। এটা তোমার কচুর দম বলা যায়, কচুর চিংড়ি মাছের তরকারি। মানে কচুটা এত ভালো বলে যায়, এটা কী বলবো। কত মোটা মোটা করে কচু কেটে রেখেছি, গেছে পাতলা করে নিয়ে, কিন্তু একটা কচু 2 কাঁদি করে কেটেছি। দেখো মশলা চিংড়ি মাছ দুটোই দিয়ে দিয়েছি একসাথে, হলুদও দিয়ে দিলাম, নুনটা আগে দেওয়াই ছিল। ভালো করে কষিয়ে নেব। তোমরা চাইলে টমেটো দিতে পারো, আমি কিন্তু টমেটো দিইনি। টমেটোটা খেতে আমাদের অত পছন্দ করে না বলে দিইনি। সব তরকারিতে দিই না, দিই একটা দুটো তরকারিতে টমেটো। ভালো করে এবারে চিংড়ি মাছ মশলা একসাথে কষিয়ে নেব। মশলা আদা জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসঙ্গে পেস্ট করেই দিয়েছি মিক্সিতে, কারণ গুঁড়ো মশলা খায় না, তোমাদেরকে তো আগেই জানিয়েছি। বাটা মশলা দিলাম। আর এদিকে ভাত বসিয়েছি, ভাতটা ফুটছে। তার সঙ্গে করবো আবার ডিমের ঝোল। ভাতটা হয়ে গেলে না বসাবো ডিম সিদ্ধ করার জন্য। তো দেখো কচু আলু মশলা কষা কমপ্লিট। জল দিয়ে দেবো এবারে। তো দেখো বন্ধুরা, জলটা তো দেওয়া হয়ে গেছিলো, তোমাদেরকে আর দেখানো হয়নি। তা কচুর তরকারিটা আমার কী সুন্দর হয়েছে, আর কচুগুলো কেমন সিদ্ধ হয়েছে দেখছো, একদম এত সুন্দর সিদ্ধ হয়েছে। আর একটু গরম মশলা দিয়েছি, বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তো এরকম চটজলদি কচুর তরকারি কার খেতে পছন্দ লাগে সিজনে, রান্না করে ফেলো বন্ধুরা। যদি ভালো লাগলো ভিডিওটা তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই যে এদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি ডিমের তরকারি করার জন্য। আর দিকে কাটা বাছা চলছে, ভাত নামিয়ে নিয়েছি। তো আজকে তো পুরো রান্নাবান্না এই ছিল বন্ধুরা। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাইকে শুভ দুপুরে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।